মোবাইল ব্যবহারকারীদের জন্য কিছুটা হলেও সুরাহা বা সুখবর। এবার থেকে 30 দিনের রিচার্জ প্যাকেজ আসতে চলেছে। আমরা 30 দিনে মাস ছোটোবেলার থেকে জেনেছি, পড়েছি, কিন্তু মোবাইল কোম্পানি আমাদের সে সমস্ত জ্ঞান শিক্ষা ভুলিয়ে দিয়েছিল। 28 দিনে মাস করে দিয়েছিল। আপনি রিচার্জ করবেন 28 দিনে, 1 মাসের গল্প এরা তুলে দিয়েছিল। সেইটা কিন্তু ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজিতে নিয়মের পরিবর্তন আসছে। খুব শীঘ্রই কিন্তু আপনি রিচার্জ করবেন। এবারে ওই পয়সা দিয়ে আপনাকে আর 28 দিনের গল্প শোনানো যাবে না, 30 দিনের মিনিমাম দিতে হবে ওই পয়সাতেই। অর্থাৎ এতদিন যে সিস্টেমটা ছিল প্রত্যেক মাসে 2 দিন 3 দিন করে কেটে কেটে আপনাকে 12 মাসে মাস, সেটা আমরা হয়ে গেছিলো 12 মাসে বছর, সেটা হয়ে গেছিলো 13 মাসে বছর। 1 বছরে 12 বার রিচার্জ করলে হতো না, 13 বার করতে হতো। অর্থাৎ ছোটোবেলার থেকে যে আমরা শিখেছিলাম 30 দিনে মাস, সেটাই মোবাইল কোম্পানিরা ভুলিয়ে দিয়েছিল। 12 মাসে 1 বছর, সেটাও কিন্তু এই মোবাইল কোম্পানিরা আমাদের ভুলিয়ে দিয়েছিল। সেটা 13 মাসে 1 বছর করে দিয়েছিল। সংসদে একজন সাংসদ, আমি কিন্তু আগেও এটা নিয়ে ভিডিও করেছি, রাঘব চাড্ডা, স্যালুট জানাতে হয়। ভারতবাসীর জাতি, ধর্ম, রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে উঠে এই মানুষটাকে বাহবা জানাছে। তিনি কিন্তু প্রতিবাদ ঝড় তুলেছিলেন যে কেন মোবাইল কোম্পানিগুলো এইরকম করবে, যে 28 দিনের রিচার্জ কেন 30 দিন হবে না? ক্যালেন্ডার মান্থ হয় 30 দিন, আমাকে 1 তারিখেই করতে হবে এর কোনো মানে না। আমি যদি এই 10 তারিখে রিচার্জ করি, পরের মাসের 9 তারিখ বা 10 তারিখ পর্যন্ত আমার রিচার্জটা থাকবে। এটাই তো সিস্টেম হওয়া উচিত। কিন্তু না, কোম্পানিগুলো কী করছিল, আপনি 28 দিনের ভ্যালিডিটি পাবেন, তারপরে বন্ধ। সেটা কিন্তু এবার যে মোবাইল নিয়ন্ত্রণকারী যে সংস্থা ডট আছে, ট্রাই আছে, তারা কিন্তু সমস্ত মোবাইল যে পরিষেবা দানকারী কোম্পানি যারা আছে, ভোডাফোন, এয়ারটেল, জিও, তাদেরকে নির্দেশ পাঠিয়েছে 28 দিনের প্ল্যান রাখা যাবে না, গ্রাহককে পাশাপাশি 30 দিনের প্ল্যান দিতে হবে। 30 দিনের প্ল্যান কিন্তু এবার চালু হচ্ছে। অবশ্যই এটা অনেক, আমি মনে করি আমাদের জন্য একটা ভালো নিউজ। 2 দিন করে প্রত্যেক মাস, অর্থাৎ 1 মাসের পয়সা কিন্তু আমাদের বাঁচবে। আরেকটা এর সাথে হওয়া উচিত, এই মোবাইল যে রিচার্জ, সেটার কিন্তু একটা লাগাম টানা উচিত। দিনকে দিন কী হচ্ছে, মোবাইল রিচার্জে কিন্তু কোনো লাগাম নেই, বেড়েই চলেছে। একটা ইনকামিং কল চালু রাখতে আপনাকে মাসে এখন 200 টাকা রিচার্জ করতে হয়। কেন ফোনে আউটগোয়িং বন্ধ হবে ঠিক আছে, ইনকামিং ফোনটা আসতেও কেন আমাকে এত টাকা দিতে হবে? যারা নেট ব্যবহার করে না তাদেরও কেন জোর করে নেট কিনতে হবে? নেট ছাড়া রিচার্জ নেই। এইগুলো নিয়েও কিন্তু রাঘব চাড্ডা সংসদে প্রশ্ন তুলেছেন, এবং সেটাও কিন্তু আমরা আশা করব খুব দ্রুত কার্যকরী হবে। এটা হওয়া দরকার। সব যেন মার্কেটের উপর আমরা ছেড়ে দিচ্ছি। প্রথমে তো জিও ফ্রিতে খাইয়েছে, নাও আনলিমিটেড ডেটা ইউজ করো, এই করো, একটা নেশার ঘোরে আমরা পড়ে গেছি। এখন তো মোবাইল ছাড়া আমরা চলতে পারবো না, স্বাভাবিক। কিন্তু তার ফলে প্রত্যেকটা মানুষের কী পরিমাণ খরচ বেড়েছে, রক্ত চোষার মতন চুষে নিচ্ছে এই কোম্পানিগুলো, বেসরকারি কোম্পানিগুলো। সাধারণ মানুষ যেন তাদের সেই দাসত্বের মধ্যে পড়ে যাচ্ছি আমরা। এর থেকে সত্যিই পরিত্রাণ দরকার। শুধু এটা নয়, ডেটা ইউজের ক্ষেত্রে দেখবেন পার ডে 1.5 GB করে। আজকেরটা যদি আপনি আজকে ইউজ না করেন, কোনো কারণে আপনি ব্যস্ত আছেন, বাড়িতে কোনো কাজ আছে, আপনি নেটটা ইউজ করেননি, সে নেটটা নষ্ট হয়ে যাবে। কেন? আমি তো টাকা দিয়ে কিনেছি, সেটা পরের দিন ব্যবহার করার সুযোগ আমার থাকা উচিত। পার ডে 1.5 GB, তাহলে 30 দিনে আমার 45 GB ডেটা পাওয়ার কথা। আমি আজকে 500 MB ব্যবহার করলে কালকে 2 GB পাবো। এইটাই তো হিসেব হওয়া উচিত। তা কিন্তু কোম্পানিগুলো করছে না। আমি পয়সা দিয়ে ডেটা কিনছি, কিন্তু ব্যবহার না করলে সেটা কিন্তু আমার রোল অন হচ্ছে না। এই দাবিটাও কিন্তু সংসদে তিনি তুলেছেন। কি মনে হয়, এটাও তো কার্যকরী হওয়া উচিত। আমি 1.5 GB করে বা 2 GB করে বা 1 GB করে পাবো প্রতিদিন। আজকে ব্যবহার না করলে সেটা কালকে পাবো, কালকেও যদি আমি না করি থাকবে, জমবে, শেষ দিন অবধি পাবো। এবং মাস শেষে যদি আমার হিউজ পরিমাণ ডেটা স্টোর থাকে, খরচ করি না করি, সেটা তো পরের মাসেও যোগ হওয়া উচিত। এইগুলো নিয়ে কিন্তু আওয়াজ তুলবে না কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন। কারণ সবাই এদের কাছ থেকে কিন্তু চাঁদা নেয় ভোট লড়তে গেলে। সেই খবরটা আপনারা জানেন হয়তো, পরে একদিন বলবো আমি। এই রাঘব চাড্ডা কিন্তু চোখ খুলে দিয়েছে। এটাও আসুন আমরা আওয়াজ তুলি, যে ডেটা আমরা পয়সা দিয়ে কোম্পানির কাছ থেকে কিনছি, আমি যদি ব্যবহার না করি সেটা আমার কাছে থাকবে, কেন সেটা রাত 12টার পরে কেড়ে নেওয়া হবে? এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে হয় আওয়াজ তোলার সময় এসেছে। আওয়াজ তুলেছি বলেই আমরা কিন্তু এই 28 দিনের রিচার্জ প্ল্যানটা 30 দিন হতে চলেছে। মানুষই পারে, কিন্তু জনগণের উপরে কিন্তু কোনো শাসক, কোনো ব্যবসায়ী নয়। তাই আসুন আমাদের যার যেমন সাধ্য আওয়াজ তুলি। ভিডিওটি যতটা পারুন শেয়ার করুন। আমার ভিডিও শেয়ার না করুন, আপনি নিজে পোস্ট করুন, নিজের মতন করে একটা আওয়াজ তুলুন, জনমত গঠন করুন। নিশ্চয়ই একদিন জয় আমাদেরই হবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।